আজ 23শে জানুয়ারি 2024। পৌনে 6টার সময় ঘুম ভাঙল। উঠে দেখি বাবার ছবির সামনে যে প্রদীপটা জ্বালিয়েছিলাম সেটা সারা রাত জ্বলেছে। গতকাল রামলালার প্রতিষ্ঠা দিবস ছিল। এরকম একটা বিশেষ দিনে সারা রাত প্রদীপটা একটানা জ্বলেছে। ভালো থেকো তুমি বাবা। আজ নিয়ম ভঙ্গ। বাবার পছন্দের কিছু খাবার বাবার সামনে দিয়েছি মাটির থালায় সাজিয়ে। পালং শাক বেগুন বড়ি দিয়ে, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সবজি ডাল, কাতলা মাছের ঝোল 2 ধরনের, টমেটোর চাটনি, নরম পাকের মিষ্টি আর মিষ্টি দই। খেয়ে নিও বাবা। ভালো থেকো, ভালো থেকো। পরের দিন 6:30টায় উঠলাম। ঘরদোর আবার সব এলোমেলো আছে, গোছাতে হবে সবটাই। আজ আঁশমুক্তির অনুষ্ঠানের জন্য একটা ক্লাব ঘর ভাড়া নিয়েছি। মা যেহেতু সম্পূর্ণভাবে সুস্থ এখনো হয়ে ওঠেনি, তাই খুব একটা দূরে খাওয়ানোর ব্যবস্থা আমি করিনি। বাড়ির কাছেই এটা একদম শেষ মুহূর্তে পেয়েছি বলেই ভাড়া নিয়েছি। ঘরদোর পরিষ্কার করার মাসি হঠাৎই কাজটা ছেড়ে দেওয়াতে আমাকেই আবার পরিষ্কার করতে হচ্ছে। এখানে চট করে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। ক্যাটারিং, ক্লাব, চেয়ার টেবিল ভাড়ার কিছু টাকা আগে অ্যাডভান্স করে এসেছিলাম, বাকি টাকাটা আবার গুছিয়ে নিলাম। প্রথমে একা এসে ক্লাবটা একবার দেখে গেছি, তারপরে আবার মাকে আনতে গেলাম। বাবার ছবিটা টেবিলের ওপর রাখলাম, পাশেই মা বসে আছে। কি চেহারা হয়েছে মায়ের। সম্পর্কে আমার পিস্তুত দাদা হন, উনি একটু আগে এসেছেন বলে আমার একটু সাহায্য হয়েছে। আচ্ছা, এইটা সাইডে সরিয়ে দেওয়া হবে, ওই সাইডে। হ্যাঁ, আর একটু ওদিকে ঠেলে দিলেই হবে, আর ওই দেখি সরাতে হবে না। খাবারগুলো কিন্তু ওই খাবারগুলো যে ওইখানে জন্যকে একদিক দিয়ে রাখতে হবে। চেয়ার টেবিলগুলো গুছিয়ে বাবার জন্য একটা মালা কিনে আনলাম। সাদা মালা ভাল লাগছে না, হলুদ মালা কিনে আনলাম। ক্লাব ঘর থেকে ফুলের মালার দোকানটা হার্ডলি 10 মিনিট ডিস্টেন্সে ছিল, কিন্তু যেন মনে হচ্ছিল 10টা বছর লাগছে যাতায়াত করতে। একে একে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা এলেন, বাবাকে ফুলের মালা পরিয়ে দিলেন সবাই। যদিও হাতে গোনা কয়েকজনকেই বলেছি, কারণ বাবা একদমই চাইতো না এই প্রথাটা মেনে চলতে। প্যাকেজ ফুডের ব্যবস্থা করেছিলাম। বসিয়ে খাওয়ানোর মতো মানসিক শারীরিক অবস্থা ছিল না। চেষ্টা করেছি যারা আসেননি তাদেরকেও দিয়ে দিতে। অসহ্য পেটে যন্ত্রণা হওয়ায় শরীরটা একদমই ভেঙে আসছিল, পারছিলাম না, কিন্তু তাও চেষ্টা করেছি প্রত্যেককেই তাদের গাড়িতে তুলে দিতে। বারবার ওপর নিচ করতে অনেকেই বারণ করছিলেন, তাও করলাম। বাবার কাজেই তো এসেছেন এনারা। বাবার ছবিখানা আজ ফুলে ফুলে ভরে গেছে। আমার এক মামা আবার দেরি করে আসাতে একদম শেষ সময়ের জিনিসপত্র গোটাতে সাহায্য করে এবং আমাদেরকে বাড়ি পর্যন্ত গাড়ি করে ছেড়ে দিয়ে যায়। বাড়িতে এসে যে প্রতিবেশীরা যেতে পারেননি তাদেরকেও খাবারটা দিয়ে এলাম। সব কাজ সেরে যখন ঘরে ফিরলাম, একদম ফাঁকা। মায়ের শরীরটাও ভালো নেই, বাবাটাও চলে গেল। কি যে কষ্ট বলে বোঝানো যাবে না। পরের দিন পৌনে 6টায় ঘুম থেকে উঠলাম। গোটা বাড়ি আবার গোছাতে হবে। এই কটা দিন কিভাবে যে কাটলো, এত কাজ, এরকম শরীরের মনের অবস্থা, সেই নিয়েও এতগুলো কাজ কি করে যে হয়ে গেল। কোন একটা শক্তি এসে যে আমার পাশে দাঁড়ালো আমি জানি না। মাকে কয়েকটা সবজি কাটতে দিয়েছিলাম, মা সেগুলো কেটে জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখছে। আমি আবার ঘরের কাজ, জামা কাপড় কাচাকাচি, ঘরদোর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, কালকের জামা কাপড় সব গুছিয়ে রাখা করতে থাকলাম। মাকে না একদম বসিয়ে রাখছি না, টুকটাক কাজ দিই, কারণ মা না আনমনে কি একটা চিন্তা করতে থাকছে আর সব কিছু কীরকম ভুলে যাচ্ছে। বারান্দায় কয়েকটা গাছ আছে, জল দিয়ে দিলাম। একটা তুলসী গাছ ছিল, নিজে থেকেই মারা গিয়েছিল, মা যত্ন নিত তা সত্ত্বেও, কিন্তু আবার নিজে থেকেই এই গাছটা হয়েছে। কত সুন্দর সবুজ পাতা। এখনো এই জামা কাপড়গুলো আছে, কাচতে হবে। মা টমেটোর ঝোল রান্না করেছিল, কালকের বেগুন বড়ির পালং শাক ছিল, টমেটোর চাটনি
আর প্যাকেজ ফুটের পাঁপড় ছিল। জামা কাপড় কাচা শুরু করে দিলাম। ছোট মেশিন তো, এটাতে বেশি জামা কাপড় আঁটে না, অথচ জমে রয়েছে অনেক জামা কাপড় যেগুলো কেচে ফেলতেই হবে। ঠান্ডাটাও খুব পড়েছে। এখনই বারান্দায় মেলে দেবো জামা কাপড়গুলো। আজকে হাওয়াও দিচ্ছে তেমনি কনকনে। জামা কাপড়গুলো বারান্দায় মেলার পরে গোটা বাড়িটা ঝাঁট দিয়ে দিলাম। এরপরে চান করতে হবে। রোজই ঝাঁট দিচ্ছি, রোজই কোথা থেকে এত ধুলো আর ঝুল আসছে কে জানে। কয়েকটা বাসন ছিল মেজে দিয়েছি আর মাকে বলেছি মুছে রাখতে। আবার দ্বিতীয় ক্ষেপে কাছাকাছি শুরু করে দিলাম। এরপর আবার মেলা তোলা হবে। স্কোয়াশের তরকারি করেছিলাম আর মা করেছিল পরোটা, সাথে রটি। বাবার কথা বলতে বলতে মা খেতে দিচ্ছে। শরীরটা কিরকম ভেঙে গেছে না?